আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আমরা পড়ব কুরআনুল কারীমের সূরা নম্বর কত? 113। সূরা নম্বর 113 নম্বর সূরা আমরা আজকে পড়ব। তো হুজুর, সবাই এই সূরাগুলো পড়বার চেন সূরাগুলো কি আমরা কোথা থেকে পাই পড়বো? আপনাদের কোরআন শরীফ দেয়নি হোয়াটসঅ্যাপের মধ্যে? হ্যাঁ, দিছে তো, হয় একদম লাস্টে যা দেখতে হবে তাহলে, না? হ্যাঁ, একদম লাস্ট। মানে কোরআনের মোট 114টি সূরা আছে, তো আপনারা হুম। মানে 14টা সূরার মধ্যে শেষ সূরাটা পড়েছেন। তারপরে আজকের পড়বেন হ্যাঁ, 113 সেম। নম্বর সূরা, ঠিক আছে? ঠিক আছে, হুম। সবাই মিউট করে নেন, সবাই আমার সাথে সাথে পড়তে থাকবেন, কেউ চুপচাপ বসে থাকবেন না। কোরআন শরীফ পড়তে হলে পড়তে হবে, ঠিক আছে? যত পড়বেন তত শিখবেন, যত পড়বেন তত আপনার উচ্চারণ সঠিক হবে, তত কোরআন সহি হবে, তত কোরআন শুদ্ধ হবে, ঠিক আছে? أعوذ بالله من الشيطان الرجيم। আচ্ছা, অনেকে এরকম পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, মনে মনে পড়ে নাই, ঠিক আছে? এরকম পড়বেন না, প্র্যাকটিস করবেন আমার সাথে সাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। দেখেন, আজকে আমরা পড়বো, দেখেন, 113 নম্বর সূরা, সূরাতুল ফালাকি মাক্কিয়াহ, ঠিক আছে? সূরাতুল ফালাকি মাক্কিয়াহ, ঠিক আছে? তারপর দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। এটাও প্র্যাকটিস করতে হবে। বিসমিল্লাহ, এখানে দেখেন বাসিনজের বিস, মিম লামজের মিল, এখানে আলিফ লামটা বাদ যাবে, মিম লামজের মিল, তাহলে কি হবে? বিসমিল, বিসমিল্লাহ বলবেন না, বিসমিল মিল। বিসমিল, লাম খাড়া জাবার লা, তাহলে কি হবে? বিসমিল্লাহ, হারাজের হির, বিসমিল্লাহির, রহ যাবার রহ, বিসমিল্লাহির রহ, মিম খাড়া যাবার মা, একালিপ টান, তাহলে বিসমিল্লাহির রহমা, নুন রজের নির, এখানে কি এসছে? আলিফ লাম এসছে, আলিফ লাম দুটোই বাদ যাবে, কারণ হরফে শামসি 14টি অক্ষরের মধ্যে র এসেছে, তাই না? তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম। এটাও বারবার প্র্যাকটিস করে নেবেন, ঠিক আছে? আচ্ছা, এবারে আমরা পড়বো প্রথম আয়াতটা। প্রথম আয়াতটা দেখেন, কুল আউযু বিরাব্বিল ফালাক। আচ্ছা, একটু কেটে কেটে বলে দিই, দেখেন, কুল আউযু বিরাব্বিল ফালাক। আচ্ছা, এবারে আমরা একটু বানান করলে আমাদের উচ্চারণটা আরো সহজ হবে, দেখেন। প্রথম আছে কি? কফ লাম পেশ, কি হয়? কুল। কফ লাম পেশ, কুল। তারপরে কি আছে? হামজা জাবার আ, তাহলে কুল আ। তারপরে কি আছে? আইন ও পেশ রু, এখানে একালিপ টান আছে, ওয়াও মাদ্দা, তাই না? ওয়াও সেখানে ডান দিকে পেশ ও মাদ্দা, তাহলে এখানে একালিপ টান আছে, তাহলে কি বলবেন? কুল আউ। সবাই বলেন, সবাই আমার সাথে সাথে প্র্যাকটিস করতে থাকবেন, ঠিক আছে? তাহলে আপনার পড়াটা সহজ হবে। কুল আউ। তারপরে কি আছে? জাল পেশ জু, তাই না? তাহলে কি হবে? কুল আউযু।
সবাই পড়বেন, কেউ বসে থাকবেন না। কুল আউযু। তাহলে এর মধ্যে কোনটা টান হবে? শুধু আইন অপেশ উ, এইটা টান আছে, এইটা একালিপ টান দেবেন, ঠিক আছে? তাহলে কুল আউযু। তারপর দেখেন, বাজের বি, র বাজবার রব, র বাজবার রব, তাহলে কি হবে? বি রব। বাজের বি, র বাজবার রব, বি রব। বালামজের বিল, বি রব বিল। ফা জবর ফা, বি রব বিল ফা। লাম কফ জবর লাক। এখানে কফের নিচে জের এসছে, আয়াতের শেষে জের এসছে যেহেতু, তাহলে আয়াতের শেষে জাবার জের পেশ দুজের দুপেশ আসলে কি করে পড়তে হবে? সাকিন করে পড়তে হবে। তাহলে এখানে কফটা সাকিন হয়ে যাবে, তাহলে লাম কফ জবর লাক, কি হবে? ফালাক। বিরব্বিল ফালাক। সবাই বলেন, বিরব্বিল ফালাক। তাহলে এবারে পুরো আয়াতটা পড়ি, শোনেন। কুল আউযু বিরব্বিল ফালাক। আবার একবার পড়ি। কুল আউযু বিরব্বিল ফালাক। আচ্ছা, ওই আয়াতটা পড়ুন। আজারুল পিয়াদা ভাই মিউট খুলবেন, ওই আয়াতটা পড়বেন, প্রথম আয়াতটা। আজারুল পিয়াদা ভাই জি হুজুর। পড়েন। কুল আউযু বিরব্বিল ফালাক। ফালাক, লাক টান হবে না, আর কুল আউ জু হবে না, কুল ফালাক আউ জু। জালের মাখরাজ কোথায়? জু জিবের আগা এবং দাঁতের আগা, জু তাহলে কুল আউ জু জু। কুল আউযু জি, জু জু জি, বি- ঠিক আছে। কুল বি- আউযু বিরাব্বিল ফালাক। কুল আউযু বিরব্বিল ফালাক। ফালাক টানবেন না, ফালাক। ফালাক জি, ফালাক, লাস্টে কফটা কলকলা হবে, ফালাক। ফালাক। লাস্টে কফটা জি কলকলা হুজুর। হবে, ফালাক। কল্পনা। ঠিক আছে, কু- মাশাল্লাহ। কুল কুল আউযু জু, বিরব্বিল ফালাক। জু হয়ে জু যাচ্ছে, কুল আউযু বলবেন, জু, জাল পেশ জু, জি জু। হুজুর, আমার একটু মানে ওই বেঁধে যায়, জিভটা ঘুরছে, ঘোরে না, বুঝলে? জিভটা ঘোরার কোনো এখানে প্রতিশান নেই এখানে। জু, জু বললে হয়ে যাবে, জু, জি হালকা আওয়াজ, মোটা আওয়াজ না, জু। জি ঠিক আছে, জি। ঠিক আছে, মিউট করে প্র্যাকটিস করে নেবেন। আচ্ছা, আলমগীর হালদার ভাই পড়ুন, আপনি ওই আয়াতটা, আলমগীর হালদার ভাই। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق. মাশাআল্লাহ, ঠিক আছে। আলতাফ হোসেন ভাই পড়ুন তো। আল, পড়ুন। قل أعوذ কুল, قل أعوذ برب الفلق. ঠিক আছে, মাশাআল্লাহ। আনোয়ার হোসেন ভাই পড়েন। জি হুজুর। কুল আউযু বিরাব্বিল ফালাক। মাশাআল্লাহ, ঠিক আছে, খুব সুন্দর হয়েছে, ঠিক আছে, মিউট করে নেন। তাহলে আশা করি আমরা প্রথম আয়াতটা বুঝতে পেরেছি, ঠিক আছে? এবার আমরা দ্বিতীয় আয়াত পড়বো, ঠিক আছে? দেখেন, দ্বিতীয় আয়াত আছে, দ্বিতীয় আয়াতটা দেখেন, দ্বিতীয় আয়াত আছে, মিন শাররি মা খালাক। সবাই পড়েন। মিন শাররি মা খালাক। দেখেন, এখানে একটু বানান করে দিলে বুঝতে পারবেন। মিম নুনজের মিন, মিম নুনজের কি হয়? মিন। আর এখানে নুন সাকিনের পরে এটা কি এসছে? শিন এসেছে, তাই না? হরুফে ইখফার 15টি অক্ষরের মধ্যে শিন এসেছে। তাহলে নুন সাকিনের আওয়াজকে কি করে পড়তে হবে? নাকে তুলে একালিক পরিমাণ গুণনা করতে হবে, তাই না? তাহলে কি পড়বেন?
মিন, তারপরে কি আছে, শিন র যাবার শর, মিন শর। সবাই আমার সাথে সাথে পড়তে থাকেন, আমার সাথে সাথে আমার কথা শুনে প্র্যাকটিস করেন। মিন শর, রজের রি, তাহলে কি হবে, মিন শর রি, মিন শর রি। মিম আলিফ জাবার মা, এক আলিফ পরিমাণ টান আছে আলিফ মাদ্দার পড়া, তাহলে কি পড়বেন, মিন শর্রি মা, মিন শর্রি মা। তারপর দেখেন খ জাবার খ, আর লাম কফ জাবার লাক, খলাক। কারণ আয়াতের শেষে জাবার এসছে, ওটা কফটা সাকিন হয়ে যাবে, তাহলে কি হবে, খলাক। তাহলে এবারে পুরো আয়াতটা পড়ি শোনেন, মিন শর্রি মা খলাক। আবার একবার পড়ি, মিন শর্রি মা খলাক। আচ্ছা, এই আয়াতটা পড়েন তো হাইবুর রহমান ভাই, জি হুজুর। পড়েন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من من شر ما خلق ঠিক আছে, মার্শাল্লাহ, মিউট করে নেন। আচ্ছা, আর একটা হাইবুর রহমান ভাই আছেন, আচ্ছা হাসিবুল রহমান ভাই, হাসিবুল রহমান ভাই পড়েন। জি হুজুর। জি হুজুর। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من شر من شر ما خلق মিন শাররি, ওটা শাররিল হবে না, শাররি, সাররি হয়ে যাচ্ছে আপনার, মিন শাররি, من شر শার ما শিন। خلق হাসিবুল ভাই আপনি শিন বলুন, শিন, মিন শাররি। من شر জি, মিন শাররি মা খালাক। من شر ما خلق মাশাআল্লাহ, ঠিক আছে ঠিক আছে, মিউট করে নেন। আচ্ছা, এবারে পড়েন হেলাল উদ্দিন লস্কর ভাই। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من شر ما خلق মাশাআল্লাহ, ঠিক আছে। চাঁদ ভাই বলেন, চাঁদ ভাই, চাঁদ। মিম নুজের মিন হেলাল উদ্দিন ভাই মিউট করে নেন, শিন হেলাল উদ্দিন ভাই জবর মিউট শাহ করেন, রা হেলাল উদ্দিন ভাই মিউট করেন, চাঁদ ভাই পড়েন। ওয়ালাইকুম আসসালাম, পড়েন। মিন শাররি মা খালাক। জি, ঠিক আছে, মাশাআল্লাহ, প্র্যাকটিস করে নেবেন, ঠিক আছে ঠিক আছে, মিউট করে নেন। আচ্ছা, তাহলে এই আয়াতটা আমরা বুঝতে পারলাম আশা করি। তারপরে আয়াত পড়বো, দেখেন। তারপরে আয়াত আছে, ওয়ামিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। সবাই পড়বেন, চুপচাপ বসে থাকবেন না। আচ্ছা, এখানে একটু দেখেন, একটু বানান করে দিলে বুঝতে পারেন। ওয়াও জাবার ওয়া, মিম নুন জের মিন, এখানে মিন শাররি পড়েছি, এখানে কি পড়বো, ওয়ামিন শাররি, ওয়ামিন শাররি। তারপরে কি আছে, গইন আলিফ জাবার গ, এক আলিফ টান, তাহলে কি হবে, ওয়ামিন শাররি গ, সিনজের সি, গসি, কফ দুজের তিন, তাহলে কি হবে, গসিকিন। সবাই বলেন, সবাই পড়েন আমার সাথে, গসিকিন। ومن شر غاسق। আবার পড়েন, ومن شر
গাসিকিন। তারপর দেখেন এখানে গুণনা হবে না, কফের নিচে দুজের এসে দুজেরকে তানমিন বলে, তানমিনের পরে হামজা এসছে। এটা কিসের কায়দা বলুন তো? ইজাহারে হালকি ছয়টি, হামজা হা, আইন হা, গইন খ, এখানে হামজা আসছে। তাহলে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। তাহলে কি হবে? গাসিকিন ইযা, হামজা জের ই, জাল আলিফ জবর যা, ইযা। ওয়াও জাবার ওয়া, কফ বা জাবার কব, এখানে বারা পরে সাকিন হয়ে যাবে, কারণ এখানে আয়াতের শেষে জাবার এসছে। জাবারকে বাদ দিয়ে সাকিন করে পড়তে হবে। তাহলে কি হবে? ইযা ওয়াকাব। সবাই বলেন, ইযা ওয়াকাব। আচ্ছা, পুরো আয়াতটা পড়ি শোনেন। ومن شر غاسق إذا وقب। কেউ চুপচাপ বসে থাকবেন না, সবাইকে পড়তে হবে কোরআন, উচ্চ স্বরে পড়তে হবে, ঠিক আছে? আচ্ছা, এই আয়াতটা পড়েন তো জসিম ভাই, জি হুজুর। পড়েন। ومن شر غاسق إذا وقب। মাশাল্লাহ, ঠিক আছে, মিউট করে নেন। ওয়াকব পড়বেন, ঠিক আছে, লাস্টে বাটা একটু কলকলা করবেন। ওয়াকব। জি হুজুর। ঠিক আছে, মাশাল্লাহ, খুব সুন্দর, ঠিক আছে, মিউট করে নেন। আচ্ছা, এবারে পড়েন আব্দুস সোবহান ভাই, এমডি সোবহান আলী ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ومن شر غاسق إذا وقب। জি, সোবহান আলী ভাই, ওয়াও গুলো টান হয়ে যাচ্ছে। প্রথমে পড়বেন অমিন শর্রি, ঠিক পড়েছেন। তারপরে শেষে ইদা ওয়াটা টান হয়ে গেছে, ইদা ওয়াকব। ঠিক আছে, আরেকবার পড়ি হুজুর। পড়ুন। ومن شر غاسق إذا وقب। ঠিক আছে, মাশাল্লাহ, মিউট করে নেন। আচ্ছা, এবারে পড়েন ওই আয়াতটা, রফিকুল ইসলাম ভাই, জি হুজুর। পড়েন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن شر غاسق إذا وقب. জি, ওয়ামিনটা একটু গুণনা করবেন, ওখানে ইকফার কায়দা আছে, ঠিক আছে? ومن شر غاسق إذا وقب. মাশাল্লাহ, ঠিক আছে, মিউট করে নেন। তাহলে আশা করি এই আয়াতটা আমরা বুঝতে পেরেছি। এবার আমরা তৃতীয় আয়াত পড়বো, ঠিক আছে? আচ্ছা, দেখেন, তারপরে আয়াত আছে ومن شر النفاثات في العقد। সবাই পড়েন, সবাই পড়েন। আবার পড়ি, আর একবার দেখেন, কেটে কেটে পড়ি। ومن شر النفاثات في العقد। আচ্ছা, একটু বানান করে বলে দিই, ঠিক আছে? দেখেন, ওয়াও জাবার ওয়া, মিম নুন জের মিন, এটা আমরা আগের আয়াতে পড়ে এসেছি। ওয়ামিন, এখানে গুণনা হবে, নুন সাকিন পর শিন এসছে হরফে ইকফার 15টি অক্ষরের মধ্যে। তাহলে এখানে গুণনা হবে ওয়ামিন শাররি। এখানে কি হবে? শিন র যাবার সার, রজের শিন র যাবার সার, তাহলে ওয়ামিন সার। এখানে দেখেন এই রটা নুনের সাথে যুক্ত হবে, কারণ নুনের উপরে তাসদিদ আছে। তাহলে আলিফ ও লাম বাদ যাবে, র নুন জের রিন হবে, শার রিন। কি হবে সবাই বলেন? শার রিন। তাহলে কি হবে? ওয়ামিন শাররিন। সবাই প্র্যাকটিস করেন। ওয়ামিন শাররিন। তারপর দেখেন, নুন ফা যাবর নাফ, কারণ এখানে ফার উপরেও তাসদিদ আছে, তাহলে নুনটা ফার সাথেও যুক্ত হবে। তাহলে কি হবে? নুন ফা যাবর নাফ, ফা খাড়া যাবর ফা, তাহলে কি হবে? নাফ ফা। প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করেন, নাফ ফা।
তারপর কি আছে? সা খাড়া যাবার সা, তাহলে নাফাসা, তাজের তি, তাই না? তাহলে ফা খাড়া যাবার ফা, একটা আলিফ মাদ্দার সমান একালি পরিমাণ টান দিতে হবে। সা খাড়া যাবার সা, খাড়া যাবার আলিফ মাদ্দার সমান একালি পরিমাণ টান দিতে হবে। তাহলে কি হবে? ওয়ামিন শাররিন নাফাসাতি ফিল উকদ। এবারে আছে ফিল উকদ। এখানে ওয়ামিন গুন্না, ফের শাররিন নাফা, এই নুনটা এখানে নুনের উপর তাজি থাকলে একালি গুন্না করা অজীব, তাহলে শাররিন নাফাসা, ফা টান হবে, সা টান হবে, তাদের তিটাও টান টান হবে না। তাহলে কি হবে? ওয়ামিন শাররিন নাফাসাতি। ঠিক আছে। এখানে এপারে কি আছে দেখেন, ফালামজের ফিল, এই আলিফটা বাদ যাবে, কারণ এখানে হরফে কমরির কায়দা আছে, লামের আবার সাকিন এসছে, তাহলে হরফে কমরি। তাহলে ফালামজের ফিল, আইন পেশ উ, ফিল উ, কফ দাল জাবার কদ, কি হবে? ফিল উ কদ। সবাই বলেন ফিল উ কদ, ফিল উ কদ। এবারে পুরো আয়াতটা একবার পড়ি, ঠিক আছে? ومن شر النفاثات في العقد। পড়েন এই আয়াতটা, পড়েন, রাকিবুল ইসলাম ভাই পড়েন। জি হুজুর। পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ومن شر النفاثات في الهو- في العقد في العقد ওটা টান নেই, ফিল উকদ বলেন। في العقد জি, ফিল উকদ। ওয়ামিন শাররিন নাফাসাতি ফিল উকদ। ঠিক আছে। জি হুজুর। ঠিক আছে, প্র্যাকটিস করে নেবেন ভিডিও দেখে, ঠিক আছে? জি হুজুর। আচ্ছা, শাহাদাত, শাহাদাত আহমেদ ভাই পড়েন। ওয়ামিন শাররি, কোনটা হুজুর? যেটা দাগ দেয়া আছে ওইটাই পড়ুন। ওয়ামিন শাররি নাফাসাতি ফিল উকাদ। জি, ওয়ামিন শাররিন নাফাসাতি হবে, ঠিক আছে? আরেকবার বলেন। ওয়ামিন শাররি নাফাসাতি শাররি হয়ে ফিল যাচ্ছে, সাদাত আহমেদ ভাই, শাররি হয়ে যাচ্ছে, ওটা শাররিন বলেন। শাররিন, জি, শাররিন। ওয়ামিন শাররিন নাফাসাতি ফিল উকাদ। জি, ওটা একটু প্র্যাকটিস করে নেবেন, ঠিক আছে? জি হুজুর। ঠিক আছে, মাশাআল্লাহ, মিউট করে না। সাদ্দাম বিশ্বাস ভাই পড়েন ওইটা। জি হুজুর। পড়েন। ومن شر ومن شر শাররিন পড়েন, শাররিন পড়েন, পড়েন, সাদ্দাম বিশ্বাস ভাই পড়েন। ওয়ামিন শাররিন নাফাসাতি। আচ্ছা, শামীম বিশ্ব ভাই পড়ছে না, এই আয়াতটা আমি পড়ে দিচ্ছি পরিষ্কার করে, আপনারা শুনে নেন। দেখেন, প্রথমে গুন্না আছে ওয়ামিন, তারপরে আছে শাররিন, এটাও গুন্না। তাহলে আমার দিকে একটু ভালো করে ধ্যান দেন, মনোযোগ দেন, বুঝতে পারবেন, পড়াটা মাথায় আসবে। ওয়ামিন শাররিন নাফাসাতি ফিল উকদ। ঠিক আছে, মাশাআল্লাহ। শামীম ভাই, আপনার শুনবো, এই পরে আয়াতটা শুনবো আপনার, ঠিক আছে? আচ্ছা, তারপরে আয়াতে, এই আয়াতে আশা করি বুঝতে পেরেছেন, পরে আয়াতটা পড়বো ইনশাল্লাহ। দেখেন শেষের আয়াতটা, শেষের আয়াত আছে একই, ওয়ামিন শাররি,
এটা আপনারা আগের আয়াতে পড়ে এসেছেন, তা শুধু এটুকু, হাসিদিন ইযা হাসাদ। এখানে হা আলিফ জাবার হা, সিনজের সি, হাসি, দাল দুজের দিন, কি হবে? হাসিদিন। ওয়ামিন শাররি হাসিদিন, হামজা জের ই, জাল আলিফ জাবার দা, ইদা, হা জাবার হা, সিন দাল জাবার সাদ, ইদা হাসাদ, তাই না? ওয়ামিন শাররি হাসিদিন ইদা হাসাদ। ঠিক আছে। আচ্ছা, এই আয়াতটা পড়েন, শামীম ভাই পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। শামীম ভাই, একটা কথা শুনুন, জি আউযু বিল্লাহ পড়তে হবে, তারপর বিসমিল্লাহ পড়বেন, ঠিক আছে? জি জি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিন শাররি হাসিদিন ইজা হাসাদ। জি, ইজা হয়ে যাচ্ছে ওটা, ইজা, জালদের মাখরাজটা একটু পরিষ্কার করবেন। আচ্ছা, ওটা ইজা ইজা ইজা, ইজা, ঠিক আছে। ইজা। জি, 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 ঠিক আছে। আচ্ছা, তারপরে পড়েন, আরেকবার শুনুন হুজুর, একবার পড়ুন। ومن شر ومن شر حاسد إذا حسد. জি, মাশাআল্লাহ, ঠিক আছে, খুব সুন্দর হয়েছে। শরীফুল হক মন্ডল ভাই পড়েন এবারে। জি হুজুর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আচ্ছা, মিজানুর রহমান ভাই পড়েন। জি হুজুর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। জি, মিজানুর রহমান ভাই, অমিন গুন্না করতে হবে। হাসি আপনার টান হয়ে যাচ্ছে, হাটা টান হবে, ঠিক আছে? হাসিদিন ইদা হাসাদ, ঠিক আছে। শাররি ওমিন শাররি হাসিদিন ইজা হাসাদ। জি, ওয়ামিনটা গুন্না করবেন, ওয়ামিন শাররি ওমিন শাররি হাসিদিন ইজা হাসাদ। জি। আচ্ছা, আবুল হোসেন ভাই পড়বেন, আবুল হোসেন ভাই, আবুল হোসাইন ভাই। আচ্ছা, বলুন এবারে আপনাদের। আবুল হোস ওমিন শাররি হাসিবুল হাসাদ। হাসিদিন ইদা হাসাদ, ঠিক আছে। হাসিদিন ইজা হাসাদ। হাসাদ, লাস্টে দালটা পরিষ্কার করবেন, হাসাদ। হাসাদ। জি, ঠিক আছে, মিউট করে নেন। হুজুর আচ্ছা, আমি পড়বো, আমার জি, লাইনটা কেটে গেছিল তখন। পড়ুন। আমার অমিন শাররি হাসিদি ইদা ইদা হাসাদ, হাসাদ হা টানবেন না, ইদা হাসাদ। হাসাদ, ইদা হাসাদ। ঠিক আছে, অমিন মাস। শাররি হাসিদি ইবাদ হাসাদ। আচ্ছা, এবারে বলুন, মিউট করে নেন। এবারে আপনারা বলুন, এই সূরার মধ্যে কারোর কিছু জিজ্ঞাসা করা আছে? নাই হুজুর। না না ওস্তাদ, ক্লিয়ার। হুজুর, বলুন। হুজুর বলছিলাম ওই ওয়াউজের কি হয় ওটা শুধু ভুলে যাচ্ছি হুজুর। ওয়াউজের ওয়াউজের উই, উই, উই,
ওজুল জি জি ই হবে না, মুখটা ওজুল গোল জিল থাকবে। ওয়াবের মাখরাজ মূল গোল করে উচ্চারণ হয়, কিন্তু বার মাখরাজ দুইটারে ভিজে, ওটা ভি হবে না, একেবারে বি হবে না, আর একেবারে ই হবে না। উই উই উই। ইউ হবে হুজুর, হুজুর ইউ হয় না? সুরাটির নাম কি আর আয়াত কয়টি? ইংলিশে ইউ টানতে হবে নাকি হুজুর? হ্যাঁ, ইংলিশে ইউ টানতে হবে, ইউ। জি না, ইউ না, ইয়া পেশ ইউ হয়, এটা উই হবে। মানে মুখটা গোল থাকবে কিন্তু ঠোঁটটা অসম্পূর্ণ হ্যাঁ। থাকবে। উই, একটু প্র্যাকটিস করবেন, বারবার এসে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে? আচ্ছা, আর একটা সোবান আলী ভাই কি বলছিলেন? বলছিলাম হুজুর আয়াত কয়টি আছে এই সূরায় এবং সূরাটির বলে নাম? দেবো ইনশাল্লাহ। তাহলে আপনাদের এই সূরার মধ্যে আর কিছু জিজ্ঞাসা করার নেই? আমি এবার কটা আয়াত আছে, কটা রুকু আছে বলে দিয়ে ইনশাল্লাহ পুরো সূরাটা একবার আমি পড়ে দেবো, আপনারা শুনে নেবেন, ঠিক আছে? সবাই মিউট করে নেন। দেখেন, এই সূরার নাম হলো সূরাতুল ফালাক, মাক্কিয়া, অর্থাৎ মক্কায় অবতীর্ণ হয়েছে এই সূরাটি। এর আয়াত আছে এখানে আয়াতুহা, পাঁচটা আয়াত আছে, ঠিক আছে? পাঁচটা আয়াত। রুকু আছে একটাই রুকু, ঠিক আছে? দেখেন, শুনে নেন ভালো করে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد। বুঝতে পেরেছেন আশা করি। তাহলে আপনাদের আজকের পড়া দেওয়া হলো সূরাতুল ফালাক, মাক্কিয়া, আয়াত নম্বর 5, রুকু নম্বর 1, ঠিক আছে? এবারে আপনাদের দ্বিতীয় লিঙ্ক দেবো, দ্বিতীয় লিঙ্ক দিয়ে আপনাদের যে পড়াটা দেওয়া ছিল সূরাতুন নাস, ওই সূরাতুন নাসের পড়াটা আজকের শুনবো, ঠিক আছে? দ্বিতীয় লিঙ্ক যাবে এখনই, সবাই এসে যাবেন, সূরাতুন নাসটা সবাইকে শুনে নেবো, ঠিক আছে? কেউ মিস করবেন না, সবাই আসবেন।